সকালবেলা কয়েকটা ছোলা দিয়ে যায়, দেখলাম পচা ছোলা। তাও আমাদেরটা তো হালকা দিয়েছে, ভালো, ওদেরটা আরো কঠিন। আমি তো মিনিটাই ছিলাম, যারা বড়টাই বিগটাই ছিল, কি কষ্ট দিয়েছে তাদের। দুপুর বেলা এক মোট খাবার দিয়েছে, তো এক বাটির ভেতরে 4-5 রকমের তরকারি দিয়ে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। কয়দিন ভাবে খেতে পারবেন? তারপরও তো মাথার উপরে বিশাল টেনশন যে আমি বেশি আছি কিনা কেউ জানে না। কত মানুষের দেখতাম এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ এত বড় বড়, মনে হচ্ছে জঙ্গল থেকে আসতেছে। রাতের বেলা কাউকে কাউকে এত পিটানো আওয়াজ হতো বাঁচাও, কিন্তু উপরে তো আওয়াজ যাবে না, মাটির নিচে। হঠাৎ রাত 2টা-3টার সময় এসে 4-5 জন মুখ বাঁধা লোক কালো কাপড় দিয়ে আপনার ঘরের সামনে এসে বলবে রেডি হন। ঘর তো ঘর না, একটা জিন্দা কবর। তো ঠান্ডা মনে হয়। চাদর না, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। চাপ পড়ছে বেশি তো প্রতিদিন, আজকেও 3টা চলছে, আর কত তোলাবে শরীরে। আরো আরেকটা আছে, সে আওলাদের ওসর নাকি জাবেরি মাদানি সাহেবের সেই লক্ষ্মীপুর হায়দারগঞ্জ না, সেখানে আবার যে ওঠা লাগবে রাত 12টায়। মেশিন হয়ে পড়েছে, এই জন্য গলায় আর পারছে না। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গার ভেতরে। তারপর পায়ের সাথে দেখতাম অনেকে চেন বেঁধে রেখেছে, পা নড়াবেন না, পায়ের সাথে চেন বাঁধা। কেউ কেউ আঙ্গুল দিয়ে দেখতাম দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে যে ভাই, যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে এই লোকটা বেঁচে আছে। কেউ আছে 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। ওই লোকটা নিজের নামও বলতে পারে না, যে কি আমার নামও জানে না। কতদিন আপনি নাম মনে রাখবেন? কেউ তো আপনাকে ডাকে না। আমার নাম যে হামজা, আপনি ভুলে গেছেন, কারণ এই বছর কোন বছর চলছে, কোন সাল এটা, কি মাস চলে, কি বার আজকে, কয়টা বাজে, আপনার জানার কোনো উপায় নেই। কাউকে জিজ্ঞাসা করবেন, গরম শুনবেন। আমার মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ এখানে যারা দায়িত্ব পালন করেন 8 ঘন্টা পর পরে তো পাল্টায়। এরা যে বাইরে যায়, এরা সংসার করে কি করে? ওদের কি সত্যি কি ওদের মনসত্ব একেবারে নষ্ট হয়ে গেছে। এত বড় জুলুম আমার মনে হয় আল্লাহ এই কারণে ধরেছে। হঠাৎ রাত 12টা-1টার দিকে 5-7 জন এসে মুখ সব বাঁধা এসে আপনার ঘরের সামনে দাঁড়িয়ে ওই ছোট্ট রুমের সামনে বলবে রেডি হও। কি রেডি হবো মানে? তোমাকে নিয়ে যাওয়া হবে। কোথায়? কিছুই বলে না। আপনি রেডি হতে চাবেন না, 2টা ঘা দিয়ে বাড়ি দেবে পেছনে, এত জোরে বাড়ি দেয় মনে হচ্ছে জায়গা খুলে চলে গেছে। এমনি খাবার দাবার ভালো না, চোখ বেঁধে দেবে কালো কাপড় দিয়ে, হাত পেছনে বেঁধে দেয়, সামনে না। হ্যান্ডকাপ দিয়ে ওটা নড়াচড়া করলে কেটে যায়। আমার কতবার কেটেছিল এই জায়গাগুলোতে ফটো তুলতে গিয়ে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল দড়ি দিয়ে, পায়ে বেড়ি দিয়ে, পেছনে হাত দিয়ে। কিচ্ছু জানি না, ওরা নিজেরাই বলতো মাঝে মাঝে যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি, কিন্তু আমরা যা বলতে বলছি এই কথাগুলো আদালতে বলা লাগবে। কি আকিস গ্রুপে চাকরি করেন, ওর বিরুদ্ধে বলবেন, বলবেন ও আমাদেরকে টাকা দেয় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে। বাংলাদেশ জামায়াত ইসলামীর কয়েকজনের নাম নিয়ে, বিশেষ করে শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসাইন, ওই যে শিবিরের সভাপতি ছিল, এদের নাম ধরে ধরে বলতো যে এদের বিরুদ্ধে কিছু বলবেন। কে বলবেন যে এরা উগ্রপন্থী, এরা জঙ্গি, এই দেশটাকে জঙ্গি দিয়ে ভরে ফেলার জন্য এরা বিভিন্ন ষড়যন্ত্র করছে, তার ভেতরে আমিও আছি।
এই কথাগুলো আপনি শুধু লিখে দেব, সই করে দেবেন, বাকিটা আমরা দেখবো না। এত মেরো মিথ্যা কথা আমি বলতে পারবো না। এই জন্য এই কথা শেষের দিন 10 দিনের রিমান্ডের শেষের দিন আমার বলেছে, যদি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে না বলেন আপনার বউ আমরা তুলে নিয়ে আসবো। চরিত্র আছে, আমি তো দেখেছি ওদের চরিত্র নেই। ওরা ধরা পড়ে না মাঝে মাঝে পরিমলের সাথে, মাহিয়া মাহির সাথে, কথা বলছে না, চরিত্র ঠিক প্রত্যেকের ওই রকমই। ওরা যে ধরা পড়েছে এমনি পড়ে না, কেন চরিত্র ওদের ওই রকম। যেই বলেছে আপনার বউ তুলে নিয়ে আনবো, তখন আমার ওই বাচ্চাটার বয়স মাত্র 7 মাস। বলেন তো ওই অবস্থায় যদি ওরা তুলে নিয়ে আসে, আর আমি জানিও নিয়ে আসতো, কারণ কত মানুষের, কত আলেমের বউকে আমি তুলে নিয়ে আসতে দেখেছি। কেউ তো ওখানে যেতে পারে না, এমন সিগারেট 4-5 জায়গা দরজা আটকানো যাবে কে? দুনিয়ায় কেউ জানে না ওখানে মানুষ আছে কিনা। আমি একজন আলেমের সাথে জেলখানায় ছিলাম, সে বলছিল হুজুর আমার বউকে ওরা তুলে নিয়ে এসে কি করেছে আমি জানি না, কারণ আমি তো পড়ি আছে 6 বছর।